হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আজকে কিন্তু একটা অনেক উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি বাসার নিচে আমাদের যে অ্যালোভেরা গাছটা আছে সেখান থেকে অ্যালোভেরা কাটতে এসেছি। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে আমার বাবার হাতের কিছু গাছ, যেগুলো আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মু আমাকে দিয়ে দিছিল। আর এদিকটাতে যেই পুঁইশাক পাতাটা দেখতে পারতেছেন, মানে পুঁইশাক গাছ, এটা আমার শাশুড়ি লাগিয়েছে। আর এখান থেকেই কিন্তু সেই দিন পুঁইশাক পাতা পেরে নিয়েছিল। সেই পুঁইশাক পাতা দিয়েই রেসিপি তৈরি করেছিলাম, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিওটা। আর এদিক দিয়ে আমার বাবার হাতের যে বড়ই গাছটা আছে সেটাতে ফুল এসেছে। আসলে এই গাছগুলো দেখলে বাবার কথা খুব মনে পড়ে, কারণ বাবা গাছের জন্য অনেক পাগল ছিল, গাছ অনেক ভালোবাসতো গাছে। আর বাবা থাকতে না গাছগুলোতে এত সুন্দর ফল আসতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে এগুলোতে ফল আসে কিন্তু ওই আগের মতো না। আর এদিক দিয়ে আমার শাশুড়ি এখানে কিছু মেহেদি পাতা গাছ লাগিয়েছে, আর সামনেও কিছু গাছ লাগিয়েছে মেহেদি পাতা গাছ, যেহেতু মেহেদি মাথায় দেয়। আর এদিক দিয়ে এটা তেজপাতা গাছ। এই তেজপাতা গাছটাও আমার বাবার হাতে। আমি কয়েকদিন আগেই তেজপাতা পেরে নিয়ে গেছি, তাই তেমন একটা পাতা ছিল না গাছে। যাই হোক, এখানে সামনে এলাচ গাছ, এখনও এটা ফল আসে নাই। আর এদিকে দেখেন একটা বড় মেহেদি গাছ হয়েছে, এখান থেকে অনেক পাতাই পাড়া হয়। আর এটা সাজনা গাছ, যেটা আমার বাবা বাঁচা থাকতে অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কিন্তু বৃষ্টির কারণে পাতা সব ঝরে পড়ে গেছে, অল্প কিছু পাতা আছে। আর এখন তো এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে এলাচ গাছটাও বেশ পাতা ছড়াইছে। আর ওইদিকে যে কচু গাছগুলো দেখতেছেন, ওগুলো আমার শাশুড়ি লাগিয়েছে। আর এইদিকে মিষ্টি জলপাইয়ের গাছ। মূলত টুকটাক অনেক গাছই এখানে আছে। আমার বাবা অনেক গাছ পছন্দ করতো, আরও অনেক গাছ ছিল যেগুলো আমার চাচাকে দেওয়া হয়েছে। তারপর আমরা যে আগের বাসায় ছিলাম সেখানেও কিছু আছে। তো এইদিকে উপরে আসলাম, দোতলায় আমরা কিছু গাছ লাগিয়েছি। এই যে আমড়া গাছটা দেখতে পারতেছেন, এটাও আমার বাবার হাতের। এই আমড়া গাছটা ছোট হলেও প্রচুর আমড়া ধরে, আমরা প্রায় সময়ই খাই। আর বাবার কথা খুব বেশি মনে পড়ে। আর এখানে বেগুন গাছগুলো আমার শাশুড়ি লাগিয়েছে। আর এখানে যে সবেদা গাছটা দেখতে পারতেছেন, এটাও আমার বাবার হাতে। আর ওইখানে পুঁইশাকও আমার শাশুড়ি লাগাইছে, সেও গাছ পছন্দ করে। তো যাই হোক, বাবার কথা অনেক মনে পড়ে, গাছগুলো দেখলেও একটু শান্তি লাগে যে বাবার গাছ তো অ্যাটলাস্ট আমার কাছে আছে। তারপর বাসায় আসলাম, আর এদিকে শোয়েব আমাকে কিছু আমলকি এনে দিছে, কারণ আমার অনেক চুল পড়তেছে। এদিকে আমি অ্যালোভেরা, আমলকি, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তারপর কালো জিরা আর মেথি সব কিছু রেডি করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে একটা হেয়ার অয়েল বানাবো, যেহেতু চুল পড়াটা আসলে কমতেছে না। এরপর সব কিছু রেডি করে আমি চলে আসলাম হেয়ার অয়েলটা বানাইতে। আর হেয়ার অয়েল বানানোর জন্য সব থেকে ভালো তেল নারিকেল তেল, কিন্তু আমার কাছে আসলে নারিকেল তেলটা ছিল না। আমি অলওয়েজ অ্যালমন্ডের যেই ড্রপটা আছে সেই অয়েলটা ইউজ করি। আর আমার শাশুড়ি দেখা যায় কিউটের যে একটা নারিকেল তেল আছে সেটা ইউজ করে। তো আমি ভাবলাম যে দুইটা আসলে মিক্স করে একটা তেল বানিয়ে ফেলি, যেহেতু আমার কাছে এখন নারিকেল তেল নাই, আবার নারিকেল তেল আনতে হলে আবার বাহিরে যেতে হবে। তো বেটার আমি এটাই করি। আর আপনারা যারা আছেন তারা অলিভ অয়েল অথবা নারকেল তেল যেটা আছে সেটা ইউজ করতে পারেন, সেটার ক্ষেত্রে আরও একটু ভালো ফলাফল পাবেন। তেলগুলো দেওয়ার পর আমি হালকা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর এখান থেকে প্রথমে আমি দিয়ে দিব অ্যালোভেরা, তারপর আমলকি, পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি, এগুলোই আগে দিব। আর মেথি আর কালো জিরা একটু পরে দিব। যেহেতু আমলকি, অ্যালোভেরা, তারপর এলাচ, দারচিনি, পেঁয়াজ এগুলো হতে একটু সময় লাগবে, তাই এগুলো আগে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরই দিয়ে দিব মেথি আর কালো জিরা। আর অবশ্যই এটাকে 10 থেকে 15 মিনিট জাল করতে হবে, যাতে সবগুলো রস ভালো মতো তেলের সাথে মিশে যায়। আমি একটু আপনাদেরকে এই তেলটা ব্যবহার করার নিয়মটা বলে দিই। সেটা গোসল করার ঠিক 1 ঘন্টা থেকে 45 মিনিট আগে চুলের মধ্যে এই তেলটা দিয়ে ভালো করে চুলগুলো ম্যাসাজ করে নেবেন। তারপর 45 মিনিট অথবা 1 ঘন্টা চুলটায় তেল রেখে তারপর গোসল করবেন। গোসল করার সময় অবশ্যই চুল শ্যাম্পু করে ফেলবেন। এই তেলটা আসলে ওভারনাইট অথবা সারাদিন যে চুলে রাখবেন সেটা করা যাবে না, তাহলে আবার কাজটা করবে না। 1 ঘন্টা থেকে 45 মিনিট রাখলেই চুলে আপনি অনেকটা ফলাফল পেয়ে যাবেন। আর এটা আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে এই তেলটা। এই তেলটা ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, তারপর চুল ঘন করবে, চুলটা দেখতে অনেক শাইনি একটা ভাব দিবে। যাই হোক, ব্যবহার করে দেখেন, আশা করি একটা ভালো ফলাফল পাবেন। যেহেতু আমি নিজেও অনেক চুল পড়া নিয়ে ভুগতেছি, অনেক কিছুই অনেক অনলাইন পেজ থেকে অর্ডার করে দেখছি যে আসলে কোনোটাই লাভ হয় না, চুল আরও বেশি পড়ে। তো আমি হোমমেডই ট্রাই করে দেখি যে আসলে কোনটা বেটার আমার চুলের জন্য। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। অ্যালোভেরা, পেঁয়াজ, তারপর মেথি,
এই সবগুলো উপকরণই না চুলের জন্য অনেক উপকার, এটা আমরা সবাই জানি। যাই হোক, ট্রাই করে দেখতে পারেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু জাল করে নিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট অবশ্যই জাল করে নেবেন। জাল করে ভালো মতো ঠান্ডা করে তারপর হচ্ছে ছেঁকে তারপর চুলে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই 1 থেকে 1 ঘন্টা অথবা 45 মিনিট চুলে রাখবেন, তারপর শ্যাম্পু করে ফেলবেন। এটা হচ্ছে এই তেলটা দেওয়ার নিয়ম। আবার রাতে দিয়ে সারা রাত রেখে দিবেন না, তাহলে আবার হচ্ছে চুলটা এই তেলটা কাজ করবে না। আর অবশ্যই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে। যদিও বাবা মারা গেছে 4 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরও না খুব বেশি খারাপ লাগে, অনেক বেশি মনে পড়ে বাবার কথা। যাদের বাবা আছে তারাই বুঝে আসলে বাবা থাকা কত ভালো, আর যাদের বাবা নাই তারাই বুঝে যে আসলে বাবা না থাকার যে কত বড় একটা কষ্ট। যাদের বাবা আছে তাদেরকে অবশ্যই সম্মান করবেন, টেক কেয়ার করবেন, খেয়াল রাখবেন বাবাদের প্রতি। যাই হোক, এখানে হচ্ছে আমি তেলটা অফ করে দিলাম, তেলটা জাল হয়ে গেছে। আর এই তো দেখেন তেলটা আস্তে আস্তে কিন্তু এখন তেলের যে কালারটা সেটা দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি এটাকে ঠান্ডা করে তারপর একটা বাটিতে হচ্ছে ছেঁকে নিব, ছেঁকে তারপর হচ্ছে আমি চুলে অ্যাপ্লাই করে নিব। এই ছিল হেয়ার অয়েলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।